সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 13তম সপ্তাহের অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট আনসার দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটি রেডি। অ্যান্সারটি দেখার আগে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেই এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি কী হবে সেটি জেনে নিই। তারপর আমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারে চলে যাব, অ্যান্সারে আসবো। তো আমরা চলো অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই। শ্রেণী নবম, বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 3, যেহেতু এই বিষয়ের আগে 2টি অ্যাসাইনমেন্ট হয়েছে তাই 3 নং অ্যাসাইনমেন্ট। এটি তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি থেকে প্রশ্নটি করা হয়েছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে: ক, হিসাব চক্রের বিভিন্ন ধাপ সহ একটি চিত্র উপস্থাপন করো। খ, লিমন ট্রেডার্সের 2021 সালের জানুয়ারি মাসের নিম্নের কয়েকটি লেনদেন থেকে চকের মাধ্যমে সংশ্লিষ্ট হিসাবসমূহের নাম উল্লেখ করে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিত করো। জানুয়ারি 1, দোকান ভাড়া পরিশোধ করা হলো 20,000 টাকা। জানুয়ারি 5, ধারে পণ্য ক্রয় 57,000 টাকা। জানুয়ারি 10, ব্যাংক থেকে উত্তোলন করা হলো 25,000 টাকা। জানুয়ারি 20, ক্রয় ফেরত 4,000 টাকা। জানুয়ারি 28, পুরাতন টেবিল বিক্রয় 2,500 টাকা। এখানে অ্যাসাইনমেন্টের নির্দেশনায় তেমন কিছুই বলা হয়নি, নির্দেশনায় জাস্ট সহায়তা নেওয়ার কথা বলা হয়েছে। যাই হোক, তো আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে নিই, তারপর আমরা অ্যান্সারে চলে যাব। শ্রেণী নবম, বিষয় হিসাব বিজ্ঞান। অ্যাসাইনমেন্ট নং 3, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে একতরফা ও দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। চলো আমরা অ্যান্সারটি দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল যে হিসাব চক্রের বিভিন্ন ধাপ সহ একটি চিত্র উপস্থাপন করো। তো আমরা ক লিখে এভাবে লিখবো। ক নং, চিত্রের সাহায্যে হিসাব চক্রের বিভিন্ন ধাপ উপস্থাপন করা হলো। তোমরা চাইলে এটাকে কালার পেন দিয়ে কালার করে নিতে পারো, অথবা এভাবে নর্মালও রাখতে পারো, অথবা কালার করতে পারো। কালারগুলো আমাদের সুন্দর লাগবে। আচ্ছা, প্রথমে হিসাব চক্রের ধারণা দিব। হিসাব চক্র হচ্ছে চলমান ধারণা অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয়। ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকেই হিসাব চক্র বলে। ব্যবসার যে হিসাব, এটা যে একটার পর একটা ধারাবাহিক যে আবর্তন হচ্ছে, একটার পর একটা আসতেছে, এটাকে বলে হিসাব চক্র। হিসাব চক্রের প্রধান ধাপ 10টি। এছাড়াও 2টি ঐচ্ছিক ধাপ রয়েছে, যেমন 1 কার্যপত্র, 2 বিপরীত দাখিলা। নিম্নে চিত্রের সাহায্যে হিসাব চক্রের বিভিন্ন ধাপ তুলে ধরা হলো। এই হিসাব চক্রের যে ধাপটি দেখাচ্ছি আমি চিত্রের সাহায্যে, তোমরা কিন্তু এটি অবশ্যই পেন্সিল দিয়ে চিত্রটি আঁকবে অবশ্যই, এবং যেটা যেদিকে তীর চিহ্ন দেওয়া আছে ঠিক সেভাবে তীর চিহ্ন করে নিবে। প্রথম যেই হিসাব চক্রের যেই মেইন যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ ও বিশ্লেষণ। এখান থেকে ধরো শুরু করলে আমরা লেনদেন চিহ্নিতকরণ ও বিশ্লেষণ, তারপরে যেটা আসে ধাপ সেটা হচ্ছে জাবেদাভুক্তকরণ, তারপর সেটা হচ্ছে খতিয়ানে স্থানান্তরকরণ, তারপর আসছে রেওয়া মিলের পরে আসে সমন্বয় দাখিলার পর আসছে কার্যপত্র, তবে কার্যপত্রটা ঐচ্ছিক, তাই ব্র্যাকেটে লিখে দেবে ঐচ্ছিক। তোমরা আগে বক্স করে নিবে, এরকম বক্স করে তারপর নামগুলো ভিতরে লিখে নিবা। কার্যপত্রের পরে আসছে সমন্বিত রেওয়া মিলের পর আসছে আর্থিক বিবরণীর পর সমাপনী দাখিলার পর সমাপন পরবর্তী রেওয়া মিলের পর আসছে বিপরীত দাখিলা ঐচ্ছিক, এখানে ব্র্যাকেটে ঐচ্ছিক লিখে নেবে। বিপরীত দাখিলার পর আবার সেই লেনদেন চিহ্নিতকরণ ও বিশ্লেষণ। এভাবেই চিত্রটি এঁকে নিতে হবে, যেভাবে আমরা সার্কেল করে দেখিয়েছি, একটার পর একটা সিরিয়ালে লেনদেন চিহ্নিতকরণ, বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, এভাবে সিরিয়ালি একটার পর একটা তোমরা ভিডিওটি স্টপ করে চাইলেও লিখে নিতে পারো। এখানে চিত্রটি আগে এঁকে বক্সগুলো আগে করে তারপর লিখে নিও। আবার একটু দেখাচ্ছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয় বা আঁকতে সুবিধা হয়। শেষ হচ্ছে সমন্বিত রেওয়া মিল দিয়ে, তারপর উপরের দিকে এটা। ওকে, তাহলে আমাদের হিসাব চক্রের যেই ক নম্বর প্রশ্ন ছিল ধাপ সহ চিত্র উপস্থাপন, সেটা হয়ে গেল। খতে আসি। খতে বলা হয়েছিল যে ডেবিট ক্রেডিট পক্ষ চিহ্নিত করতে হবে। তাদের যে জানুয়ারি 1 থেকে জানুয়ারি 28 পর্যন্ত যে হিসাবগুলো, সেগুলো ডেবিট কোনটা ক্রেডিট কোনটা সেটা চিহ্নিত করতে হবে। তো আমরা খ নং লিখে এভাবে শুরু করব যে লিমন ট্রেডার্স এর লেনদেনগুলো হতে হিসাব খাত উল্লেখপূর্বক ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা হলো। তোমরা চাইলে এটাকেও কালার পেন দিয়ে কালার করে নিতে পারো এবং একটু বোল্ড করে দিতে পারো যে লিমন ট্রেডার্সের লেনদেনগুলো হিসাব খাত উল্লেখপূর্বক ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো। তো লিমন ট্রেডার্সের ডেবিট ও ক্রেডিট নির্ণয় ছক, ডেবিট ও ক্রেডিট যে নির্ণয় করবো সেটার জন্য ছক তৈরি করতে হবে। প্রথম কলামে থাকবে তারিখ, তারপর 2 কলামে থাকবে সংশ্লিষ্ট হিসাব খাত, তার পরবর্তী কলামে ডেবিট বা ক্রেডিট, মানে যখন যেটা হবে ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিট লিখবো, তারপর টাকার অঙ্ক লিখবো। তো প্রথম যে হিসাবটা ছিল সেটা ছিল জানুয়ারি 1, দোকান ভাড়া পরিশোধ করা হলো 20,000 টাকা। তো এটা কি হবে, 2021 সালের জানুয়ারি 1 ভাড়া হিসাব করলে সেটা ডেবিট 20,000 টাকা, আবার নগদান হিসাব করলে সেটা ক্রেডিট 20,000 টাকা। ওকে, তারপর যেটা ছিল সেটা ছিল যে জানুয়ারি 5 ধারে পণ্য ক্রয় 57,000 টাকা, ধারে পণ্য ক্রয় করেছিল 57,000 টাকা। তো জানুয়ারি 5 ক্রয় হিসাব ডেবিট 57,000 টাকা, কিন্তু পাওনাদার হিসাব ক্রেডিট 57,000 টাকা।
তারপর জানুয়ারি 10-এ আসি। জানুয়ারি 10-এ বলা হয়েছে যে ব্যাংক থেকে উত্তোলন করা হলো 25,000 টাকা। ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে, এটা যদি আমরা দেখি, ব্যাংক থেকে উত্তোলন জানুয়ারি 10, নগদান হিসাব ডেবিট 25,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 25,000 টাকা। তারপর জানুয়ারি 20 ক্রয় ফেরত 4,000 টাকা। তো জানুয়ারি 20 পাওনাদার হিসাবে ডেবিট হবে 4,000 টাকা, আর ক্রয় ফেরত হিসাবে ক্রেডিট 4,000 টাকা। তার পরবর্তী ছিল জানুয়ারি 28 টেবিল বিক্রয় 2500 টাকা, মানে পুরাতন যে টেবিল সেটা বিক্রয় করে দিয়েছে 2500 টাকায়। এটার ক্ষেত্রে জানুয়ারি 28 নগদান হিসাবে যাবে ডেবিট 2500 টাকা, আর আসবাবপত্র হিসাবে যদি আমরা দেখি তাহলে এটি ক্রেডিট 2500 টাকা। এই ছিল লিমন ট্রেডার্সের যেই ক্রয় বিক্রয় বা ডেবিট ক্রেডিট হিসাব খাতে উল্লেখপূর্বক ডেবিট ক্রেডিট নির্ণয়, এইটাই সেটা, যেখানে জানুয়ারি 2021 সালে জানুয়ারি 1 থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত সব হিসাবই দেওয়া আছে। এক ভাড়া হিসাবে গেলে সেটা ডেবিট হয়, নগদানে ক্রেডিট, এই নিয়মটা মেনেই আমরা এখানে ডেবিট ক্রেডিট লিখে দিয়েছি। এই ছিল তোমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। তোমরা কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটিকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর তোমাদের এই সপ্তাহে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে ইংরেজি। সকল বিভাগ শিক্ষার্থীদের ইংরেজি বিষয় অ্যাসাইনমেন্টটি করতে হবে। তোমরা সেটির অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে করে নিতে পারো এবং বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিতে পারো, যাতে তোমার বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। আজকের মতো আমরা এখানে কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় নিব। ধন্যবাদ সবাই।